সামনে কম্পিটিশনে পিছিয়ে ছেড়ে সামনে ছিলেন, ওই চাকরিটাও ছেড়ে দিলেন, পরিবারকে ছেড়ে দিলেন, দেশকে ছেড়ে দিলেন। এই যে ত্যাগটা, কতজন আমরা দেখেছি আমাদের ইতিহাসে যে এই পরিমাণের ত্যাগ কিন্তু আমার ধারণা আমরা কারোর কাছে দেখিনি। জীবনের সব পাওয়া আর সব ছেড়ে দেওয়া, এটা কিন্তু একটা বিশাল জিনিস। আবার অনেক বুদ্ধিজীবী, অনেক মহান পুরুষকে আমরা দেখেছি, ওরা আধ্যাত্ম দিকে, সাহিত্যের দিকে হয়তো থাকতো বা সংগ্রামের দিকে থাকতো। এই একজন মানুষ যিনি ভিতর থেকে আধ্যাত্মিক কিন্তু বাইরে সংগ্রামী, যখন দরকার পড়তো সংগ্রাম করতেন, যখন দরকার পড়তো অধ্যয়ন করে, এখানে শান্তিনিকেতনেও আসতেন আর ওইদিকে আজাদ হিন্দ ফৌজটাও দাঁড় করিয়েছেন। এই যে উনি পরিবেশ বুঝে কিভাবে এগোতে হবে, কিভাবে মানুষকে সামনে রেখে দেশের জন্য কাজ করতে হবে, এই যে ওনার দক্ষতা, এটা কিন্তু খুব কম মানুষের মধ্যে আপনি পাবেন। আমরা এটা শিখতেই পারি ওনার থেকে, কবে কি পরিবেশে কিভাবে ব্যবহার করতে। মহিলাদের প্রতি যে সম্মান অনেকজনই দেয়, আমরাও সম্মান করি, সবাই সম্মান করে, কিন্তু মহিলাকে একই স্তর দেওয়া, এটা কিন্তু উনি যেভাবে করেছেন আর কেউ করেনি। একটা রানী লক্ষ্মীবাঈ, রানী ঝাঁসি একটা রেজিমেন্ট বানিয়ে দেওয়াকে না মহিলাও লড়তে পারে। হ্যাঁ, আমরা ভালোবাসি, সম্মান করি, এটা ঠিকই, কিন্তু আমরা কি আমাদের বরাবর আমাদের স্তর কি দিতে পারি মহিলাকে? উনি কিন্তু এই জিনিসটা করেছেন, যেটা আপনি অন্য কোনো মহান পুরুষে এই স্তরে কিন্তু পাবেন না, খুব কম পাবেন। জাতীয় প্রতীকের দিকে এই যে নমস্কার, আসসালামু আলাইকুম, সত শ্রী আকাল, এইটা না বলে আপনি জয় হিন্দ বলুন, নিজের দেশকে সবসময় একটা প্রতীকী সামনে রাখুন, এই যে ব্যাপারটা কিন্তু প্রথম উনিই চালু করলেন। এই যে জয় হিন্দ বা জাতীয় একটা প্রতীক সামনে নিয়ে আসা, আর শুধু জাতীয় কথা ভাবা, এটা কিন্তু না। অন্তত 7 থেকে 8 ভাষা উনি বলতে পারতেন, পড়তে পারতেন, বিভিন্ন দেশে উনি ঘুরেছেন। একটা গ্লোবাল ভিলেজে যে কনসেপ্ট, কে সারা বিশ্ব কিন্তু একটা পরিবার, এটাও কিন্তু উনি অন্য হাতে সামনে রাখতেন আর কি। এটা না কি শুধু জাতীয় কথাটাই বলে যাব। হ্যাঁ, জাতীয় প্রতীক, জাতীয় একটা পরিবেশ, একটা চিন্তাভাবনা উনি সামনে রাখতেন, কিন্তু একটা সর্বস্তরে একটা বৈশ্বিক যে চিন্তাভাবনা ওনার মধ্যে ছিল। আমি এইটুকু আপনাকে অনুরোধ করব কি, আর কিছু না করতে পারলে আমরা আমাদের জীবনে দেশের জন্য, সমাজের জন্য যেটুকু করতে পারি, একটু আবর্জনা জানলা থেকে, গাড়ি থেকে না ফেলা, একটু প্লাস্টিক বর্জন করা, চেষ্টা করা, একটু রোজ রোজ গিয়ে নতুন প্রত্যেক পুজোতে বাজারে গিয়ে জামা কাপড় না কিনে যদি ওই জামা কাপড় কম করে খরচা করা, একটু দেশের স্বার্থে কাজ করা, সমাজের জন্য কাজ করা, ওই পয়সাটা বাঁচিয়ে যদি কিছুটা ডোনেশন সমাজের জন্য কিছু করতে পারেন, পুরানো জামা কাপড় যদি ভলেন্টিয়ার করতে পারেন, কোথায় একটা স্কুলে 1-2 দিন গিয়ে ফ্রিতে পড়াতে পারেন, খুব বিশাল আমরা যে সংগ্রাম করতে পারবো, ওই সাহসটা, ওই স্তর, ওই পদ হয়তো আমাদের নেই আর থাকবেও না। কিন্তু আমরা আমাদের দিক থেকে যেটুকু করতে পারি, যদি আজকে দিনে এই প্রণ নিয়ে এখান থেকে বেরোই, আমার ধারণা নেতাজি অনেক খুশি হবেন। যেখানেই আছেন আমাদেরকে হয়তো দেখছেন আর উনি এই চিন্তাভাবনা করছেন কি আমরা কিছু কি দেশের জন্য করব। আশা করছি আপনারাও কিছুটা চেষ্টা করবেন, আমরাও চেষ্টা চালিয়ে যাব। আজকে আপনারা সকালে এসছেন, অনেক ধন্যবাদ। আর তথ্য সংস্কৃতি বিভাগকে অনেক ধন্যবাদ কি আমাদেরকে ওই অনুষ্ঠানের জন্য একটা সুন্দর অনুষ্ঠান ওনারা পরিকল্পনা করেছেন আর আমাদেরকে